বৌমা, বৌমা, ও বৌমা, আমার পা পা পুড়ে গেল বৌমা, পা আমার চলে যাচ্ছে বৌমা, বৌমা আমার পা পুড়ে যাচ্ছে বৌমা, বৌমা আমি কি এত বড় অপরাধ করছি বৌমা, তুমি আমাকে আর এত কষ্ট দিও না বৌমা, বৌমা পা জ্বলে যাচ্ছে বৌমা, পা পুড়ে যাচ্ছে বৌমা। জ্বলে যাচ্ছে না? খুব যন্ত্রণা করতেছে, পুড়ে যাচ্ছে, জ্বলার জন্যই তো গরম পানি ঢালছি। আমার জীবনটাকে তুই যেভাবে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছিস, তোর হাত পা সবকিছু আমি এভাবেই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিব। এই বাড়িতে বিয়ে করে আসার পর একটা দিনও আমি তোর জন্য শান্তিতে কাটাতে পারিনি। আমি যখনই নিজের মন মতো কোনো কিছু করতে যাই, তখনই তুই বাধা দিস, তখনই গিয়ে তোর ছেলের কাছে সবকিছু বলে দিস। আজকে দেখবো তুই কিভাবে তোর ছেলেকে বলিস। এই পা দিয়ে হেঁটে হেঁটে তুই তোর ছেলের কাছে গিয়ে সবকিছু বলিস না। এর জন্যই আজকে তোর এই পা আমি জ্বালিয়ে দিচ্ছি, যাতে ভবিষ্যতে এগুলো করার আগে তোর এই কথাগুলো মনে পড়ে। এখন তো শুধু তোর পা দুটো জ্বালিয়ে দিয়েছি আমি, এর পরেও যদি তুই তোর ছেলেকে কোনো কিছু বলার চেষ্টা করিস না, তোর পুরো শরীরটা আমি জ্বালিয়ে দিব, প্রয়োজন পড়লে তোর মুখটাই আমি পুরো পুড়িয়ে দিব। দেখবো তখন তুই কিভাবে তোর ছেলেকে এগুলো বলিস। বৌমা, বৌমা আমার পাটা পুড়ে যাচ্ছে বৌমা, আমাকে এত কষ্ট কেন দিচ্ছ বৌমা, বলো আমার কি অপরাধ বৌমা? কি রে, এ বুড়া নাকি এখনো জানে না যে ওর অপরাধটা কি? এই তোকে যে আমি এত করে বলেছি যে তোর বাড়ি গাড়ি সহায় সম্পত্তি যা আছে সব আমার নামে করে দে, না সেটা তুই করবি না, তুই মার খাবি, তুই তারপরেও তোর সহায় সম্পত্তি কোনো কিছু আমার নামে করে দিবি না। শোন, এখনো ভালো ভালো বলছি, তোর জায়গা জমি যা আছে সবকিছু আমার নামে করে দে, তাহলেই তোর জন্য ভালো হবে, না হলে কিন্তু এর ফল খুব খারাপ হবে। না, আমার জীবন থাকাকালীন আমার সম্পত্তির ডানা করেও তোমাকে আমি লিখে দেবো না। আর তুমি আমাকে যতগুলো কষ্ট দিচ্ছ, আমার ছেলে আসলে আমি সবকিছু আমার ছেলেকে বলে দেবো। ও আচ্ছা, এই পা দিয়ে হেঁটে হেঁটে তো ছেলে গেছে যে বলবি না, দাঁড়া তোর এই পাটাই রাখবো না। আহ আহ তোমরা আমাকে যতই অত্যাচার করো, তারপর আমার ছেলেকে সব কিছু আমি বলে দেবো, আমার ছেলেকে আমি কোনোদিন আমি ঠকাতে পারবো না। ও আচ্ছা, এভাবেও তুই শুনবি না, দাঁড়া ওয়েট। আজকে আহ 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 বৌমা, আহ এই দাঁড়াও, আর মেরো না, এত মারলে শেষে মরে যেতে পারে, মরে গেলে আবার আমাদেরই ঝামেলা, উল্টে আবার আমরাই ফেসে যাব। এটা আমি কি দেখতেছি? আমি যখন বাসায় থাকি না, এভাবে কি আমার বাবার উপর আমার স্ত্রী প্রতিদিন অত্যাচার নির্যাতন করে। আমার স্ত্রীর পাশে একজন ছেলেকেও দেখতেছি, এই ছেলেকে তো আমি আগে কোনোদিন দেখিনি। না না, আজকে আমি শেষ দেখে ছাড়বো। এখন আমি ভিডিও করব, যাতে পরবর্তীতে আমার স্ত্রী এগুলো অস্বীকার না করতে পারে। আজকের মতো এতটুকুই ওর জন্য এনাফ। এই বুড়া শোন, ভালোই ভালোই বলছি, আজকের দিনটা তোকে সময় দিচ্ছি, ঠিক আছে? আজকের দিনের ভিতরে ভেবে চিনতে ভালো মতো একটা ডিসিশন নিবি, আর সেটা যেন আমার পক্ষেই হয়, তাহলেই তোর জন্য ভালো হবে। আমি এখন কল করব, দেখব কান্নাগিরি আমাকে কি বলে। আর যদি উল্টাপাল্টা কোনো কিচ্ছু করার চেষ্টা করেছিস, তাহলে যে তোর কপালে কি শনি অপেক্ষা করতেছে তুই ভাবতেও পারছিস না, ঠিক আছে? এখন আবার কি কল করলো? এই শোন, তোর ছেলে কল করেছে, ঠিক আছে? কোনো রকম কোনো চালাকি করার চেষ্টা করবি না, ও যেন ফোনের ওপার থেকে কোনো কিচ্ছু বুঝতে না পারে, তাহলে কিন্তু তোর যে কি অবস্থা করব তুই কল্পনাও করতে পারছিস না। একদম চুপ। হ্যালো। হ্যালো হ্যাঁ বলো। বৃষ্টি, কি করতেছো? এই তো ভালো, বলো। ও আচ্ছা, বাবা কি করতেছে? বাবা, বাবা তো ড্রয়িং রুমে বসে আছে। আমি ভাবতেছি বাবার জন্য একটা শার্ট কিনবো। ও আচ্ছা, শার্ট কিনবে? কিন্তু তুমি গত সপ্তাহেই তো বাবাকে একটা পাঞ্জাবি কিনে দিলে, এখন আবার শার্ট কেনার কি দরকার বলো তো? হ্যাঁ, কিনে দিয়েছিলাম, কিন্তু তাতে কি হয়েছে? দেখো, আমি ছাড়া বাবার তো আর দুনিয়াতে কেউ নেই। তো আমি যদি বাবাকে কিছু কিনে না দিই, তাহলে কে কিনে দিবে বলো তো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি যখন তোমার বাবাকে দিতে যাচ্ছ দিবে, সমস্যা কি? আচ্ছা, তুমি বাবার খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে, এগুলো নিয়ে তুমি চিন্তা করো না, তুমি তোমার কাজ করো, ঠিক আছে? বাবার খেয়াল আমি ঠিক মতোই রাখবো। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখতেছি। আচ্ছা ঠিক আছে, রাখো। এই ওর হাতটা খুলে দাও তো। শোন, আজকের মতো
তোর থেরাপি এতটুকুই। যদি কোনো কিছু তোর ছেলে জানতে পারে না, তাহলে কিন্তু তোর কপালে খুব দুঃখ আছে। এখন যা, গিয়ে বাসার কাজ কাম সব শেষ কর, আর আমাদের জন্য রান্না বান্না করে খাবার রেডি কর, যা। তো উফ, বুড়িটাকে মারতে মারতে না একেবারে হাঁপিয়ে গেছি। বাবা। বাবা আশরাফ তুই আসছিস বাবা? হ্যাঁ বাবা, আমি আসছি। বাবা, বৌমা আমার হাত পা। বাবা চুপ থাকো তুমি, আর বলো না। আমি সব কিছু শুনেছি, সব কিছু দেখেছি বাবা। আমি আর অনেক আগে এখানে আসছি বাবা। সব কিছুরই শেষ আছে। আজকে ওই কালাগিনীর সাথে হবে আমার। বলো না এক গ্লাস পানি নিয়ে আসতে। আচ্ছা শেষ খেলা, তুমি কোনো টেনশন করো না বাবা। বাবা। এই বাবা, তোমাকে কালাগিনী ডাকতেছে। আরে এই বইরা কই যায় মরলি? সহ্য একটা, এক গ্লাস পানি নিয়ে আয় তো। চলো আমার সাথে চলো, উঠো। আসো। পানি দাঁড়াও, আমি নিজেই নিয়ে আসতেছি। তুমি? হ্যাঁ আমি। আমাকে দেখে অবাক হয়েছ তাই না? অবাক হওয়ার কিচ্ছু নাই, এটা আমার বাসা। আমার যখন ইচ্ছা করবে আমি তখনই আসবো। বাই দ্য ওয়ে, ইনি কে? এটা এটা আমার কাজিন। কাজিন? কই, আমি তো তাকে কোনোদিন দেখিনি। আর না দেখাই স্বাভাবিক, সবাইকে তো আর আমি চিনবো না তাই না? হ্যাঁ সেটাই। আচ্ছা বৃষ্টি, আমার বাবার এই অবস্থা কেন? না, আসলে আশরাফ হয়েছে কি জানো, বাবাকে না আমি এতবার করে নিষেধ করি যে বাবা আপনার কোনো কাজ করতে হবে না, আমি তো আছি। কিন্তু বাবা না আমার কোনো কথাই শোনে না জানো তো। আজকে সকালবেলা একা একা চা করতে গেছিল, পরে চা করতে গিয়ে ওই গায়ে গরম পানি পড়ছে। জানো বৃষ্টি, তুমি অনেক সুন্দর অভিনয় করতে পারো। তুমি যদি আমাকে বিয়ে না করে মিডিয়াতে একটু ট্রাই করতা, তুমি অনেক ভালো অভিনেত্রী হতে পারতা। একটা কথা আছে, একজন চোর চুরি করার পর যখন ধরা পড়ে তখন সে চোর ফেরেশতা সাজার চেষ্টা করে। এখন তুমিও ফেরেশতা সাজার চেষ্টা করতেছো। কি বলছো তুমি এইসব আবোল তাবোল আশরাফ? কি বলতেছি তাই না? আমি খুব ভালো করে জানি তুমি আমার বাবার উপর প্রতিদিন অত্যাচার নির্যাতন করো। ইভেন এটা তোমার বয়ফ্রেন্ড। হ্যাঁ রে আশরাফ, তুমি এসব কি আবোল তাবোল বলছো? তোমার মাথা ঠিক আছে? আমি জানতাম তুমি অবিশ্বাস করবে, এই জন্য আমি সব কিছু ভিডিও করে রেখেছি। এই যে দেখো তো। আশরাফ মানে ইয়ে মানে মানে তোমার কোনো উত্তর আর নাই, তুমি দিতে পারবে না। তুমি আমার বাবার উপর প্রতিদিন অত্যাচার নির্যাতন করো, যেটা তুমি আমাকে কখনোই বলো নাই। এই আমি তোমার জন্য কি করি নাই, কি দেই নাই। বিয়ের পর যখন যেটা চাইছো সেটাই তোমার সামনে হাজির করছি। আমি পুলিশের চাকরি করতেছি কিসের জন্য? তোমার চাহিদা পূরণ করার জন্য, এই ফ্যামিলির চাহিদা পূরণ করার জন্য। আমি তোমাকে বারবার বলেছিলাম যে বৃষ্টি, আমি তোমাকে বিয়ে করতেছি শুধুমাত্র আমার একটাই কারণ, সেটা হচ্ছে আমার বাবার ভালো মন্দ দেখার দায়িত্ব একমাত্র তোমার। কারণ আমি ছাড়া আমার বাবার এই দুনিয়াতে আর কেউ নেই। তুমি কি করলা? দিনের পর দিন আমার বাবার উপর অত্যাচার নির্যাতন করলা, তাকে দিয়ে বাসা বাড়ির প্রত্যেকটা কাজ করাইলা, ইভেন আমার বাবাকে চাকর বানিয়ে রাখলা। কেন? কিসের জন্য? আমার বাবা কি তোমার বাবা না? এই তুমি কি জানো আমার এই লাইফে আমার বাবার অবদান কত? আমি যখন অনেক ছোট তখন আমার মা মারা যায়, আমার মায়ের মুখটি কেমন তা আমার মনে নাই। আমার বাবা আমাকে মায়ের স্নেহ, ভালোবাসা, মমতা, বাবার শাসন দিয়ে মানুষের মতো মানুষ করেছে। তিনি আমার জন্য বিয়ে পর্যন্ত করেন নাই। এই যে অসুস্থ মানুষ ঠিক মতো চলাফেরা করতে পারে না, সেই মানুষটাকে তুমি ছাড় দাও নাই। এদিকে তুমি আমাকে ফোন দিয়ে বলতে, আশরাফ তোমার বাবার চিকিৎসা লাগবে, তোমার বাবার টাকা লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, আমাকে টাকা পয়সা পাঠাও। আমি পই পই করে তোমার জন্য টাকা পয়সা পাঠাইছি, কিন্তু এখানে এসে আমি এমন একটি দৃশ্য দেখব যা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এই তুমিও তো একজন বৃদ্ধ হবা। তুমি আজকে যা যা করেছো না, সেটা একদিন তুমিও ফেরত পাবা। তোমার সন্তানেরাও সেম তোমার সাথে তেমনটাই করবে। এই নাগর, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি।
তুমি কিভাবে পারলা একজন পুরুষের বউর সাথে নোংরামো করতে? আমি চাইলেই তোমার হাত পা ভেঙে দিতে পারতাম, কারণ তুমি আমার বাবার উপর অত্যাচার নির্যাতন করেছো। কিন্তু আমি আইনের লোক, আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল। আমি নিজের হাতে আইন তুলে নিব না। তোমরা যা যা করেছো, তোমাদের অপকর্মের ভিডিও আমি থানায় পাঠিয়ে দিয়েছি, আমি থানায় ইনফর্ম করেছি, পুলিশ আসতেছে। আর বৃষ্টি, আমি আর তোমার সাথে সংসার করতে চাই না, আমি তোমাকে ডিভোর্স দেব। আশরাফ, দেখো, মাথাটা ঠান্ডা করো প্লিজ। আমি বুঝতে পেরেছি যে আমি একটা ভুল করেছি আশরাফ। আমি যেটা করেছি, আমি অনেক বড় একটা অন্যায় করেছি। তুমি শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও প্লিজ আশরাফ। আমি চাইলেই তোকে জ্যান্ত পুঁতে ফেলতে পারতাম, কিন্তু আমি সেটা করব না। কোন ভুলের জন্য আমি তোমাকে ক্ষমা করব? কোন ভুলের জন্য? আমার বাবাকে নিজের বাবা মনে না করে দিনের পর দিন অত্যাচার নির্যাতন করে গেছো, সেই জন্য। আরে আমি যদি তোমাকে ক্ষমা করি, তাহলে স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আমি আজকে এমন শাস্তি দেওয়ার ব্যবস্থা করব তোমাদের, ভবিষ্যতে কোনো বউ তার শ্বশুরের সাথে এমনটা করার সাহস যেন না পায়। বাবা, আসো তুমি। আশরাফ, আশরাফ দাঁড়াও, আশরাফ।